সিনেমা হলটির নাম ছিল মিতু। দিনরাতের অধিকাংশ সময় এই হল থেকে বেরিয়ে আসতো নায়ক ভিলেনদের ডায়লগ, নায়িকার কান্না, আর্তনাদ আর অশ্লীল গানের আওয়াজ। সময়ের ব্যবধানে সেখান থেকে প্রতিদিন মাইকে ভেসে আসছে আজানের ধ্বনি। আগে যেখানে প্রদর্শিত হতো অশ্লীল ছায়াছবি, সেখানে এখন মুসল্লিরা নামাজ আদায় করেন। একসময় সেই সিনেমা হলে এখন প্রতিদিন জামাতের সাথে শুধু 5 ওয়াক্ত নামাজই আদায় হয় না, বরং পাশাপাশি পড়ানো হচ্ছে খতম তারাবিও। হলটির বর্তমান নাম খানকায়ে মুসলিহিন ঝালকাঠি। এছাড়া কায়েদ মহল নামেও এটি ব্যাপক পরিচিত। সামনেই আমার দোকান, তাই মসজিদে আমি নিয়মিত দুপুরে নামাজ পড়া হয়। তাই বলতে আগে ছিল একটা সিনেমা হল, এখন একটা মসজিদে রূপান্তর হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের খুব উপকার হয়েছে, আমরা কাছাকাছি নামাজ পড়তে পারি। জানা গেছে ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে কালীবাড়ি রোডের আমতলা মোড়ের উত্তর পূর্ব পাশে ছিল মিতু সিনেমা হল। এটি স্থাপন করেছিলেন সৈয়দ জিয়াউল হক আবু জাহিদ। টিকিট বিক্রির আশায় শেষ দিকে কুরুচিপূর্ণ অশালীন ছবিগুলোই দেখানো হতো বেশি। অশালীন পোস্টারে সয়লাব থাকতো ঝালকাঠি শহর। সিনেমা হলটির কার্যক্রম দেখে হতাশা প্রকাশ করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আজিজুর রহমান। তিনি বলেছিলেন একদিন জায়গাটি নামাজের স্থান হবে। প্রায় 1.5 যুগ পর সেই কথা বাস্তবে রূপ নিয়েছে। এখানে বাজে রকমের খারাপ ফিলিং চলতো কিছু, এখন ওই যে বন্ধ এটা মাদ্রাসা কর্তৃপক্ষ কি মসজিদ কর্তৃপক্ষ কিনে নিয়ে এটার একটা নামাজের স্থান বানাইছে, মসজিদ বানাইছে। এর চাইতে ভালো আমার পৃথিবীতে উত্তম কাজ কিছুই নেই। 2011 সালে পৌর নির্বাচনের সময় বন্ধ হয়ে যায় মিতু সিনেমা হলটি। অশালীন সিনেমা প্রদর্শনের কারণে মানুষ মুখ ফিরিয়ে নেয়। পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মাহবুব হোসেনের ভবনটিকে আওয়ামী লীগের কার্যালয় এবং অন্য ব্যবসার কাজে ব্যবহার করেছিলেন। এক পর্যায়ে মাওলানা কায়েদ হুজুরের সাহেবজাদা মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নেসরাবাদী ভবনটি জমিসহ ক্রয় করেন। স্থাপনার অবকাঠামোগত কিছু পরিবর্তন করে সেখানে একটি খানকা স্থাপন করেন। শুরু হয় নিয়মিত নামাজ আদায় ও ইবাদত বন্দেগী। আমি পাশে দোকানে চাকরি করি, তো আমি ঝালকাঠিতে চাকরি করি আজকে 5 বছর ধরে। আর আমার পিছনে মিতু সিনেমা হল দেখা যাচ্ছে। তো মিতু সিনেমা হল প্রায় 20 বছর মতো ছিল। তো আমার সৌভাগ্য হয় না এখানে সিনেমা দেখার, তবে আমাদের দেখা গেছে এখানে আমার একটা সৌভাগ্য হয়েছে, এখানে আমার নামাজ পড়ার সৌভাগ্যটা হয়েছে। এখানে আমি খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেছি। এখানে মসজিদ চালু হওয়াতে এখানে এলাকাবাসী বেশ সহজে নামাজ পড়তে পারতেছে, তাদের সুযোগ সুবিধা পাইতেছে। আমি মনে করি এরা এখানে আরও বহুতলা ভবন হইয়া সুন্দর আকারে একটা মসজিদ হইলে সুন্দর এলাকার জন্য, এলাকাবাসীর জন্য খুব সুন্দরই হবে। এখানে যে মিতু সিনেমা হল ছিল, সবাই চিনে এই মিতু সিনেমা হলকে। তো এটা প্রায় 20 বছর যাবত এখানে চালু ছিল এই মিতু সিনেমা হল। তো এটা হযরত কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবদ্দশায় এই সিনেমা হলকে বলেছিলেন, যে মালিক ছিল তাকে বলেছিলেন যে এই সিনেমা হলটা এখানে খানকা হলে ভালো হয়। তো কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় এটা বলে গিয়েছেন। তো মহান আল্লাহ তাআলা তার কথাকেই, সে যখন দার্শনিক ছিলেন এবং আল্লাহ ওয়ালা ছিলেন, মুত্তাকি পরহেজগার ব্যক্তি ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। মুসল্লিদের নিয়ে শুধু নামাজ আদায় নয়, জিকির আজকারের পাশাপাশি সাপ্তাহিক ও মাসিক তালিমও পরিচালিত হচ্ছে একসময় সেই সিনেমা হল থেকে। মোর্শেদ আলম, সময়ের আলো।